ঝাড়গ্রামে সবজি বাজারে জনসংযোগের পাশাপাশি ঝাড়গ্রাম স্টেডিয়ামে আগামী 19 এপ্রিল মোদির সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাহু। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণকে কেন্দ্র করে জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ কেন্দ্র ঝাড়গ্রামেও বাড়ছে নির্বাচনী তৎপরতা। এই আবহেই প্রচারে গতি আনতে সরাসরি মাঠে নামলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঝাড়গ্রাম শহরের সবজি বাজারে জনসংযোগে নামেন তিনি। বাজারে আসা সাধারণ ক্রেতা, ছোট ও বড় ব্যবসায়ী সবার সঙ্গে কথা বলে সমর্থন ও আশীর্বাদ চান বিজেপি প্রার্থী। প্রচারের মাঝে স্থানীয় সমস্যার কথাও মন দিয়ে শোনেন তিনি। বিশেষ করে আলু চাষিদের সঙ্গে কথা বলে তাদের নানা সমস্যার বিষয় তুলে ধরেন লক্ষ্মীকান্ত সাউ। তিনি আশ্বাস দেন বিজেপি ক্ষমতায় এলে ওই অঞ্চলে হিমঘর নির্মাণ এবং কৃষি পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও ন্যায্য মূল্য পেতে পারেন। বাজারে জনসংযোগ কর্মসূচি শেষ করে তিনি সোজা চলে যান ঝাড়গ্রাম স্টেডিয়ামে, যেখানে আগামী 19 এপ্রিল প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভাকে কেন্দ্র করে প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ এবং সাধারণ মানুষের বসার ব্যবস্থা সব দিকেই নজর দেন বিজেপি প্রার্থী। উল্লেখ্য, ওই দিন ঝাড়গ্রামে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও দলীয় স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। ঝাড়গ্রাম স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে সমস্ত প্রস্তুতির কাজ, যাতে নির্ধারিত দিনে কোনো রকম ত্রুটি না থাকে। আমি এখন ঝাড়গ্রাম স্টেডিয়ামের বাইরে আছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে 19 তারিখ আসবেন, সেই জন্য তার ব্যবস্থা কীরকম চলছে খোঁজখবর নিতে আমি এই স্টেডিয়ামে এলাম এবং প্রস্তুতি পুরো তুঙ্গে, প্রস্তুতি খুব ভালোভাবে চলছে এবং আমাদের যারা সরকারি ব্যবস্থায় রয়েছেন তারা খুব ভালোভাবে কাজ করছেন এবং খুব आप देख रहे हैं न्यूज़ UNI।